আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে তো প্রতিদিনের মতো রান্না করতে চলে আসলাম বিকেলবেলা। এখন অবশ্য বিকেলবেলা বলা চলে না, সন্ধ্যাবেলায় বলা চলে। আর কারণ নিহাকে নিয়ে একটু গেছিলাম ডাক্তারের কাছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে রান্না করবো একটু লাউ। আর এখন কিন্তু সবজির দাম অনেক। এই লাউটার দামই নিচে 50 টাকা। এখনো সবজি বাজারে সেরকম ভাবে নাই বা সারে নাই, যার কারণে সবজির দাম অনেক। আর আজকে এই লাউটাই রান্না করবো আমি মাছ দিয়ে। আর এইদিকে কিন্তু মৃত্যু আগে থেকেই ভাত বসাই দিচ্ছে, তাই না মৃত্যু? হ্যাঁ, এখন এই যে তরকারি রান্না করবে, অবশ্যই দেখাবো আপনাদেরকে। লাউটা আগে কাইটা নিই একদম। মৃত্যু আজকে রান্নার কাজে বিজি। বিকালবেলায় কিন্তু মেয়েদের কিন্তু একটা কাজ থাকে হাঁস মুরগি তোলা। আর আমি এই জায়গায় 3টে হাঁস কিনে আনছিলাম, এইগুলো এখন সাইডে দিই, যেহেতু মৃত্যু বিজি আছে। কই হাঁসগুলো? ওই দিকে। এইদিকে আমাদের একটা টয়লেট বানানোর জন্য ই করছিলাম আর কি, এটা বানানো হয় নাই, ঘরের ভিতরে টয়লেট বানানো হয়েছে। এই তো সেই হাঁসগুলা। আমাদের যেহেতু গরু নাই, যার কারণে গরুর ঘরে আমরা হাঁস মুরগি রাখি এখন। আগে এই জায়গায় মুরগি রাখতাম, যেহেতু গরু এখন নাই, তার কারণে এখন দেখেন এই যে মানুষের মতো মশারি বাইদা দিছি। ওই দিকে হাঁস রাখি আর মুরগি, আর এখন এই দিকে এই যে খড়ি যাওয়া রাখে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এগুলা কি মিতু? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়া লাউ দিয়া, পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে শীতের দিনে কিন্তু বেশি মজা হয়। এদিকেই তো মাগরিবের আজান শুরু হয়ে গেল। এই তো মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। 4 পিস মাছ। লাউ দিয়ে পাঙ্গাস মাছ খাইতে কিন্তু অন্যরকম একটা মজা, বিশেষ করে শীতের দিনে আমার কাছে বেশি ভালো লাগে। সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। আর এই তো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর, হালকা একটু ঝোল রেখে দেওয়া হয়েছে, তাই না মিতু? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা পাশে থাকবেন।